নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনারা দেখছেন তুলি রান্নাঘর। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংসের পাতলা ঝোল। তো আমি কিভাবে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করি, অবশ্যই আপনার রেসিপিটা দেখবেন। তো আমি এখানে ১ কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটার মধ্যে আমি হাফ লেবুর রস, পাতিলেবুর রস মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দেবো। দেওয়ার পর ভালো করে মাংসটাকে ধুয়ে নেব। মুরগির মাংসে এইভাবে পাতিলেবুর রস মাখিয়ে যদি ধুয়ে নেওয়া রান্না করা হয়, মাংসের যে আঁশটে গন্ধটা একেবারেই চলে যায়। তো আমি এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দেওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি, তেজপাতার ফোড়ন দিয়েছি। তো তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো হাফ ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি পেঁয়াজের উপরে দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংসটা। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার প্রায় মুরগির মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, এখন দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। তো এখানে আমায় ভালো করে মশলাটাকে মাংসর সঙ্গে মিশিয়ে নেব। নেয়ার পর আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম নুন। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মাংসটা ভালোভাবে তো এখানে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ২ চামচ মতো টক দই। টক দই দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখুন, তারপরে আমি ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিলাম। তো এখানে মাংসটা আমার ফুটে গেছে। দেখুন, ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর আমি মাংসটার মধ্যে গরম মশলা দিয়ে মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আমার রেডি হয়ে গেছে মুরগির মাংসের পাতলা ঝোল। আপনারা অবশ্যই আমার বাড়িতে এইভাবে রান্না